যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া। 2021-এর বিধানসভা ভোট বা ভোট পরবর্তী হিংসার পর যে দাবিটা আমরা শুনেছিলাম, 2024-এর লোকসভা ভোটের আগে বা ভোটের পরে ভোট পরবর্তী হিংসার সময় যে দাবিটা আমরা শুনেছিলাম বিজেপি নেতাদের তরফ থেকে, এবার কিন্তু ফের রাজ্যে এত কিছু ঘটনা ঘটছে, ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে সেই একই দাবি। এই রাজ্যে 355 ধারা ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব লাগু করতে হবে। বিজেপির কর্মী সমর্থকরা বরাবর এই রাজ্যে 356 ধারা চেয়ে এসছেন, অর্থাৎ সরাসরি রাষ্ট্রপতি শাসন। কিন্তু রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে আরো একবার 2021, 2024-এর পর আরো একবার সাম্প্রতিকতম বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখে 355 ধারা চালু করার দাবি করলেন। কিন্তু সত্যি কি এই রাজ্যে 355 ধারা চালু করা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অন্ধকারে রেখে মোদী সরকার কি এই রাজ্যে 355 ধারা চালু করতে পারবে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আর কি কি দাবি করলেন, সেই দাবিগুলোর কতটা যুক্তি আছে, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যে একের পর এক ঘটনা, কোথাও গণপিটুনির ঘটনা, কোথাও সালিশি সভার নামে তৃণমূল নেতাদের অত্যাচার, একের পর এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়। এবং এই অত্যাচারের বেশিরভাগটা হচ্ছে কিন্তু বিরোধী দলের নেতা কর্মী বা রাজ্যের সাধারণ মানুষের বিরুদ্ধে। এমনকি তৃণমূলের যে দুষ্কৃতিরাজ চলছে, পুলিশ এবং প্রশাসন এতটাই নিষ্ক্রিয়, তৃণমূলের নেতা নেত্রীও কিন্তু রেহাই পাচ্ছেন না। যে অরাজকতার রাজ্য এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে চলছে, তাতে বিরোধী দলের নেতা নেত্রীদের পাশাপাশি তৃণমূলের নেত্রী এমনকি কাউন্সিলরও যে হেনস্থার মুখে পড়ছেন, সেটা আমি আপনাদের প্রতিবেদনে দেখিয়েছি। আর এই সমস্ত দেখেই কিন্তু যেখানে রাজ্যের পুলিশ বিরোধী দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে, এই পরিস্থিতিতে রাজ্যে 355 ধারা চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 355 ধারা অর্থাৎ রাজ্যের পুলিশের যে ক্ষমতা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে একেবারে কেন্দ্র নিজের হাতে নেবে। আপনারা জানেন, যেটা আমি প্রথমেই বললাম, 2021-এর বিধানসভা নির্বাচন, তার আগে বা ভোট পরবর্তী হিংসা, তারপরে 2024-এ ওই একই পরিস্থিতির পরেও কিন্তু 355 এবং 356 পুলিশ হাত থেকে নিয়ে নেওয়া বা রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে লাগু করার দাবি কিন্তু উঠেছিল। এবারও সেই একই দাবি উঠলো, তবে এবার কিন্তু আর 356 রাষ্ট্রপতি শাসন নয়, 355 ধারা লাগু করার দাবি তুললেন বিরোধী দলনেতা। সরাসরি শুনে নি একবার যে শুভেন্দু অধিকারী ঠিক কি দাবি করলেন রাজ্যের এই সমস্ত পরিস্থিতি দেখে। সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান। আমি সরি টু সে, উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না। আমি মাননীয় গভর্নরকে বলবো, কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে, উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন, তাদের মতো কাউকে এখানে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার করে, পার্টিকুলারলি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো, 40 থেকে 50টা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। কারণ 355 অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না, কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায়। সে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তাই গভর্নর সাহেবকে বলবো, উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন
আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন, আমরা আপনার সাথে আছি। শুধু আপনি এটা শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যপালকে আমি বলবো 355 ধারা লাগু করার জন্য কেন্দ্রীয় সরকারকে বলতে, কিন্তু অ্যাকচুয়ালি এই 355 ধারাটা কি? 355 ধারা একেবারে আর্টিকেলে যেটা লেখা রয়েছে সেটা বলছে ডিউটি অফ দ্য ইউনিয়ন টু প্রোটেস্ট স্টেটস এগেনস্ট এক্সটার্নাল অ্যাগ্রেশন and internal disturbance. It shall be the duty of the union to protect every state against external aggression and internal disturbance. বহিঃশত্রুর আক্রমণ অথবা নিজের রাজ্যে কোনো যদি সমস্যা হয় বা ডিস্টারবেন্স হয়। আমাদের রাজ্যে কি হচ্ছে? বহিঃশত্রুর আক্রমণ তো নেই, তাহলে কি এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের মধ্যে ফেলে 355 ধারা লাগু করা কেন্দ্রের পক্ষে সম্ভব? আইন কি বলছে, সংবিধান কি বলছে? সংবিধান বলছে 355 ধারা কিন্তু কেন্দ্র রাজ্য সরকারকে অন্ধকারে রেখে বা রাজ্য সরকারের অনুমতি ছাড়া কেন্দ্র কখনোই 355 ধারা এই রাজ্যে লাগু করতে পারবে না। কেন্দ্রের সেই ক্ষমতা নেই, এমনটাই বলছেন সংবিধান বিশেষজ্ঞ। 356 ধারাটা কি আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতি শাসন। ডাইরেক্ট রাষ্ট্রপতি শাসনে আসবে, যেখানে বাইরের আক্রমণ বা অভ্যন্তরীণ সংকট বা রাজ্যে যদি সরকার যদি ঠিকঠাক চালাতে না পারে, সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা না হয়, এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, যেটার কোনো আশু সম্ভাবনা এই মুহূর্তে আমাদের রাজ্যে নেই। সেজন্যই বিরোধী দলনেতা 355 ধারা অর্থাৎ পুলিশ মমতার হাত থেকে নিয়ে কেন্দ্র সরাসরি পুলিশকে দেখবে, কারণ পুলিশ নিজের ভূমিকা পালন করতে পারছে না। রাজ্যে তৃণমূলীদের অত্যাচার বাড়ছে, সালিসি সভার নামে অত্যাচার হচ্ছে, গণপিটুনি হচ্ছে, অর্থাৎ পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। এই জন্য শুভেন্দু অধিকারী বলছেন 355 ধারা লাগু করে পুলিশটা মমতার হাত থেকে নিয়ে কেন্দ্রের হাতে নিতে হবে। কিন্তু সেটাও সম্ভব নয়, কারণ আমাদের সংবিধান বলছে কেন্দ্রের সেই ক্ষমতাই নেই। এই অনুচ্ছেদ 355 ধারা, এই অনুচ্ছেদে রাজ্যে কেন্দ্র নিজের সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে, কিন্তু তার কিছু শর্ত আছে, যেটা হবে রাজ্য সরকারের বা রাষ্ট্রপতির সম্মতি লাগবে। অর্থাৎ রাজ্য সরকারের চাওয়া ছাড়া, রাজ্য সরকারের অনুমতি ছাড়া কিন্তু 355 ধারা লাগু করতে পারবে না কেন্দ্র সরকার। তবে রাজ্যপাল যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধান, ফলে রাজ্য কেন্দ্রকে যদি অনুরোধ করে তাহলে কিন্তু কেন্দ্র ভেবে দেখতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু রাজ্য প্রশাসনের একটা সম্মতি নিতে হবে। ফলে শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন 355 ধারা অর্থাৎ পুলিশি ব্যবস্থা মমতার হাত থেকে তুলে নেওয়া, সেটা কিন্তু এখনই খুব সহজে সম্ভব বলে অ্যাটলিস্ট আমার অন্তত মনে হয় না। 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন, যেটা বিজেপির কর্মী সমর্থকরা বলে থাকেন, সেটাও কখনই সম্ভব নয়। এই রাজ্যে এখন অব্দি সেরকম কোনো পরিস্থিতি আসেনি। সেজন্যই রাজ্যের বিরোধী দলনেতা 355 ধারা লাগু করে এই মুহূর্তে এই রাজ্যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে নেওয়া উচিত। শুভেন্দু অধিকারী বলেছেন আরো দুটি ঘটনার কথা, যেখানে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। কোন দুটি ঘটনার কথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন আপনারা। কুচবিহার এবং আপনার চোপড়ার ঘটনা, তার সঙ্গে আরো দুটো আপনারা অমিট করে যাচ্ছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। রঘুনাথগঞ্জ 2 মুর্শিদাবাদ জেলার রহিম শেখ জল এবং রাস্তার দাবিতে পাবলিক পঞ্চায়েত অফিসে গেছিল অ্যাজিটেশন করতে। তিনি দুটো বোম হাতে নিয়ে ছুটতে ছুটতে পাবলিককে ডিসপার্স করছেন পঞ্চায়েত অফিসের সামনে থেকে। হি ইজ এ ইলেক্টেড মেম্বার, হিজ নেম ইজ রহিম শেখ, হি বিলংস টু তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ইজ দি রুলিং পার্টি অফ দি স্টেট। সেকেন্ড থিং হচ্ছে বাঁকড়াতে মিন্টু শেখ পঞ্চায়েত মেম্বার, তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে ফায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে, এবং ভিডিও দিয়ে লিডার অফ অপোজিশন। আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি, আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি, বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাকেও মণিপুরের মতো উপদ্রুত এলাকা ঘোষণা করে 40 থেকে 50টি থানা চিহ্নিত করে সেখানে কিন্তু এই 355 ধারা লাগু করা উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, কিন্তু শুভেন্দু অধিকারীর এই দাবি কি কেন্দ্র সরকার মেনে নেবে, যেখানে আবার এনডিএ সরকার চলছে? মনে হয় না সেই ধরনের আশু কোনো সম্ভাবনা এখনো রয়েছে। শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি আরো একবার শুনে নিন ঠিক কি বললেন এই রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে। আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয়, এখানে তৃণমূল পঞ্চায়েত, সরাসরি টিএমসির নেতা এবং গুন্ডা মস্তান, পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার। আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারের অপরাজিতার ঘটনা এবং চোপড়ার মেহরুন্নেসার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআইকে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। আমি মুখ্য সচিবকে লিখব, যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই নেব। রাজ্যপালকে রাজ্যের বিরোধী দলনেতা জানাবেন যে কেন 355 ধারা এখন লাগু করা উচিত। রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লি থেকে কিন্তু ভিডিও বার্তায় বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে বাংলার রাস্তায় রক্তস্নান চলছে। বড় মন্তব্য করেছেন রাজ্যপাল, কিন্তু সেই রাজ্যপাল এদিকে এই রাজ্যে 355 ধারা অর্থাৎ পুলিশি ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে কেন্দ্র নিজের হাতে নেবে কি না সেটাই এখন সবচেয়ে বড় কথা, এবং এই দাবি রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে রাখবে কিনা সেটাও এখন দেখার। আপনারা কি ভাবছেন, এই রাজ্যে কি 355 ধারা অর্থাৎ পুলিশি ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে কেন্দ্র সরকারের নেওয়া উচিত? কেন্দ্রে এখন এনডিএ সরকার, বিজেপির কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠতা নেই এবং বিভিন্ন রকম বিল পাস করতে কিন্তু এখন এনডিএ এর শরিকদের কিন্তু বিজেপিকে খুশি রাখতেই হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় অর্থাৎ আমাদের রাজ্যে এই ধরনের একটা ড্রাস্টিক স্টেপ কেন্দ্রীয় সরকার নিতে পারবে কিনা এই নিয়ে অন্তত ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে। তাহলে কি কর্তব্য? কর্তব্য একটাই, রাজ্যের যে সমস্ত বিরোধী দল আছে তারা কেন্দ্রের উপর ভরসা করে, বিশেষ করে বিজেপির কথাই বলছি, কেন্দ্রের উপর ভরসা না করে 355 356 ধারার উপর ভরসা না করে নিজেরা যদি রাজনৈতিকগতভাবে শাসক দল তৃণমূলের মোকাবিলা করতে পারে, সংগঠনের উপর জোর দেয়, আমার মনে হয় এখন বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দলের পক্ষে এটাই সবচেয়ে বেশি দরকার। আপনারা কি বলেন? আমার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর যদি আমার সঙ্গে একমত নাও হন, যদি আপনারা মনে করেন যে ইমিডিয়েটলি এই রাজ্যে 356 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বা শুভেন্দু অধিকারীর মতো 355 ধারা লাগু করে পুলিশি ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তুলে নেওয়া উচিত মোদী সরকারের, তাহলেও জানাবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা দেশের এবং রাজ্য রাজনীতির এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।